গাড়ির জ্বালানি মানদণ্ড শিথিল করলে কি সত্যিই কমবে নতুন গাড়ির দাম? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এই প্রশ্নই ঘুরছে ক্রেতা ও বিশ্লেষকদের মনে। অতীত অভিজ্ঞতা বলছে নীতিগত পরিবর্তনের প্রভাব বাজারে পড়তে সময় লাগে। তাহলে কবে নাগাদ শোরুমে দামের বাস্তব পরিবর্তন দেখা যেতে পারে? বিস্তারিত জানুন আমাদের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাড়ির জ্বালানি দক্ষতা ও নির্গমন সংক্রান্ত ফেডারেল মানদণ্ড শিথিল করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, কঠোর পরিবেশগত নিয়ম বাতিল করলে গাড়ির উৎপাদন খরচ কমবে এবং শোরুমে নতুন গাড়ির দাম নাটকীয়ভাবে কমে যাবে। তবে প্রশ্ন হচ্ছে, ক্রেতারা কবে সেই কম দাম দেখবেন? হোয়াইট হাউস জানিয়েছে 2009 সালের এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং বাতিল করা হচ্ছে, যা গাড়ির গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের আইনি ভিত্তি ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে অটোমেকারদের ওপর আরোপিত উচ্চ জ্বালানি দক্ষতার লক্ষ্য শিথিল হবে। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। 2017 সালে ট্রাম্প প্রথমবার জ্বালানি মানদণ্ড স্থগিত করলে তখন নতুন গাড়ির গড় দাম ছিল প্রায় $34,000। পরবর্তী বছরগুলোতে মানদণ্ড স্থগিত থাকলেও গাড়ির দাম ধারাবাহিকভাবে বেড়ে $49,000 কাছাকাছি পৌঁছায়। পরে প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর মানদণ্ড পুনর্বহাল করলেও দামের ঊর্ধ্বগতি পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে, গাড়ির দাম মূলত নির্ভর করে চাহিদা, এসইউভি ও বিলাসবহুল মডেলের জনপ্রিয়তা, সরবরাহ সংকট, সুদের হার এবং ডিলার মার্কআপের ওপর। নীতিগত পরিবর্তনের প্রভাব গাড়ি শিল্পে ধীরে ধীরে পড়ে, একাধিক মডেল ইয়ার পেরিয়ে। অতএব নতুন নিয়ম কার্যকর হলেও তাৎক্ষণিকভাবে শোরুমে দামের বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা কম। বাস্তবে গাড়ির দাম কমতে হলে বাজারের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনই হবে সবচেয়ে বড় নির্ধারক।